এখন বাজে সকাল 10:30। 10:30টার সময় দেখো শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগে। কিন্তু আজকে কি রয়েছে অবশ্যই তোমাদের জানাবো। আজকে রয়েছে বাড়িতে নারায়ণ পুজো। অনেক সকালবেলায় উঠেছি প্রায় 6:10-এ। তারপরে 6:30টার মধ্যে স্নান করে কমপ্লিট করে দেখো আলপনাও দিয়ে নিয়েছি। নারায়ণ পুজোয় কী করতে হয় অত ধারণা নেই। ঠাকুরমশাই আসবে, তো ঠাকুরমশাইয়ের মতো নিজের মতো গুছিয়ে নেবে। কি কি লাগবে সব আমরা এনে রেখেছি। আর দেখো কলা ঠলা সব কিছু ধুয়ে সব পরিষ্কার করে রেখে দিয়েছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। তো 10:30 বাজে, ঠাকুরমশাই এখনও এসে পারেনি। নর্মালি যেগুলো থাকি সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে রয়েছে, শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা। আর তার মাঝে একটুখানি ফটো তুলে নেওয়া, এই আর কি। হ্যালো, আজকে আমাদের নারায়ণ পুজো। মা এখন বসে বসে নারকেল ঘুরছে। সবার স্নান গোছানো সব কমপ্লিট হয়ে গেছে। আমরা অনেকক্ষণ ধরেই ওয়েট করছি। ঠাকুরমশাইয়ের আসার কথা হচ্ছে 10টার সময়, তো 10:30 বেজে গেছে, এখনও আসেনি। তো আসুক যখন ইচ্ছা, কারণ আজকে তো কোনো তাড়াহুড়ো নেই। ঠাকুরমশাই যখন ইচ্ছা তখন আসুক। তো দেখো ঠাকুরমশাই চলে এসেছে নারায়ণ ঠাকুর নিয়ে। এখন নারায়ণ শিলা উনি খুলছে। আর অভিনবও আজকে খুব চুপচাপ রয়েছে, দাদুর কোলেই রয়েছে, দেখছে ঠাকুরমশাই বাড়িতে রয়েছে। নতুন কোনো অচেনা লোক আসলে বাচ্চারা যেমন করে তেমনই করছে, ও দাদুর কোলেই রয়েছে। আর আমি এই দিকে সব কিছু ঠাকুরমশাইয়ের সাথে সাথে হাতে হাতে তাল দিচ্ছি। আর শাশুড়ি মা যেহেতু সুগার প্রেশার রয়েছে, উনি হয়তো একটু হালকা কিছু খেয়ে নিয়েছে, আর উনিও আমার সাথে একটু গুছিয়ে দিচ্ছে। আর আমরা এখানে বসে পড়েছি, দেখো সবাই, অভিনব, প্রান্তিকা, আমার হাজব্যান্ড সবাই রয়েছে। আর এইদিকে ঠাকুরমশাই যেগুলো গোছানো হয়নি সেগুলো নিজের মতো করে একটু গুছিয়ে নিচ্ছে। বাড়িতে পুজো আর্চা হলে মনে হয় একটা আলাদা পরিবেশ তৈরি হয়ে যায় বাড়িতে। একটা সকাল সকাল ওঠা, সকাল সকাল গোছানো, একটা অন্যরকম এনার্জি বাড়িতে মনে হয় কাজ করে। পুজোর এখানে নারকেল দেখে অভিনবর এখন নারকেল খেতে ইচ্ছা করছে। এখন ও কী করবে, রান্নাঘরে নারকেলের মালাটা রাখা ছিল, ওটা নিয়ে দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর ওখান থেকে হাত দিয়ে খুঁটে খুঁটে খাচ্ছে, এই আর কি। আজকের এই ছোটোখাটো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানিও। খুবই ছোট করে ভিডিও করলাম, কারণ ভিডিও করার এখন টাইম হয়ে পারে না। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। তোমরা সবাই খুব ভালো থেকো।